আর সম্মানিত দর্শক, শালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজকে কিন্তু আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের ময়দান থেকে আমি কিন্তু সরাসরি যুক্ত হয়েছি। তো দর্শক, আপনারা জানেন যে 1 মাস সিয়াম সাধনার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের কিন্তু নামাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সকল মানুষ কিন্তু আজকে একত্রিত হয়ে একই কাতারে কিন্তু তারা আজকে ঈদের জামাত এখানে আদায় করবে, ঈদের নামাজ আদায় করবে। তা আপনারা সরাসরি দেখতে থাকুন। আমি আজকে যে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সেই ময়দান থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক। নীলফামারী ডোমারের ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় সোমবার 31শে মার্চ সকাল থেকে শুরু করে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলিম ময়দানে সমবেত হয়। ময়দান প্রাঙ্গণ যেন মুসলিম উম্মার মিলন মেলায় পরিণত হয়েছে। কমিটির নির্ধারিত সময়ে সকাল 9টায় সকল শ্রেণী পেশার মানুষ একই কাতারে জামাতবন্দি হয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। আমরা আগামীতে জমি ক্রয়ের ব্যাপারে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি, যেটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য অনেক উন্নতি হবে। সেখানে নামাজ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব আলহাজ মুফতি মাহমুদ বিন আলম। নামাজ শেষে ময়দান কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য প্রদান করেন সাবেক পৌর মেয়র আলহাজ মনসুরুল ইসলাম দানু, থানা অফিসার ইনচার্জ আরফুল ইসলাম। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনার সন্তানকে অন্তত মোটরসাইকেল থেকে এই 3টা দিন দূরে রাখেন। দেখবেন যে আমরা সকল ধরনের দুর্ঘটনা থেকে একটু অব্যাহত হব। খুতবা প্রদান করে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয়। আমাদের মধ্যে যারা রব্বুল আলামিন পছন্দ হয় তাদের ওসিলায় সকলের মুনাজাতকে কবুল করুন। আমিন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। ময়দানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মুসল্লিরা একই কাতারে নামাজ আদায় করেন। এ সময় নিজের আত্মশুদ্ধি এবং গুনাহ মাপের আশায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিশেষ দোয়া এবং মুনাজাত করেন। আজকে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি সকলের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 67 বছরের প্রাচীনতম ডোমার কেন্দ্রীয় ঈদগাহ এবং তৎসংলগ্ন কেন্দ্রীয় কবরস্থান আমাদের ডোমারের ইতিহাস ঐতিহ্যের অংশ। আমরা ডোমার কেন্দ্রীয় ঈদগাহ এবং কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম উম্মাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের এই ডোমারের যারা বিদেশে রয়েছেন বা যারা দেশের বিভিন্ন অঞ্চলে আছেন আসতে পারেননি, তাদের সকলের কাছে আমাদের সবিনন্দন অনুরোধ থাকবে যে প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার আর্থিক সহায়তা করবেন। আমাদের এই আর্থিক সহায়তার জন্য আমাদের শালকি নিউজ ইয়াতে আমাদের মোবাইল নম্বর থাকবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকবে, বা আপনারা বিকাশও টাকা দিতে পারেন, ব্যাংকের মাধ্যমেও আপনারা টাকা দিতে পারেন। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একে অপরের সাথে প্রাণ খুলে ঈদের কুশল বিনিময় করেন আগত মুসল্লিরা।
কালকি নিউজ।